উপর নির্ভর করে না ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল, সবকিছু। শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এক প্রদেশে ভয়াবহ বিস্ফোরণের অন্তত 7 জন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। বেলুচিস্তানের রাজধানী কোয়েটার কাছে একটি ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণে বেশ কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলের আশপাশের দোকানপাট ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রসঙ্গত, এই হামলার একদিন আগেই বেলুচিস্তানের কালাত এলাকায় আরেকটি বোমা বিস্ফোরণে 3 জনের মৃত্যু হয়, তবে সেই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ভারতকে ছাড় দিতে নারাজ পাকিস্তান, চূড়ান্ত জবাবের প্রস্তুতি। কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও। এই ব্যবস্থায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক বলেছেন, সীমান্ত অতিক্রম করে ভারত যদি পাকিস্তানে কোনো আগ্রাসন চালায় তাহলে পাকিস্তান তার চূড়ান্ত জবাব দেবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী বলছেন, ভারতের সাহস নেই পাকিস্তানের সীমান্ত লঙ্ঘনের, কিন্তু এই কাজ যদি ভারত করে তাহলে শক্ত প্রতিরোধের মুখে পড়বে। তিনি ভারতের কূটনৈতিক আচরণকে চাণক্য নীতি বা কূটনীতির আবরণে ছুরিমারা বলেও আখ্যা দেন। আনোয়ারুল হক আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত কোনো তৃতীয় পক্ষকে ব্যবহার করে আজাদ কাশ্মীরকে অস্থির করতে পারে। যদি তারা এমন কোনো দুঃসাহস দেখায় তাহলে উপযুক্ত জবাব দেবে পাকিস্তান। পাকিস্তান যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত বলেও জানান তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি এই পদক্ষেপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিন্ধু নদীর পানি চুক্তি। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বিরল এক সহযোগিতার উদাহরণ হিসেবে এতদিন ধরে টিকে ছিল। এই চুক্তির আওতায় পাকিস্তান সিন্ধু নদের জলাধার ব্যবস্থার উপর অধিকতর নির্ভরশীল, কারণ দেশটির কৃষি ব্যবস্থার প্রায় 90% এই পানির উপর নির্ভর করে।